রোদ নিয়ে আসলে বলার কিচ্ছু নাই। প্রেম জ্বালা মোর মনে গো সখী, প্রেম জ্বালা মোর মনে। এই একমাত্র ফিল্ম যেটাতে আমার ইমরানকে খুব জেলাস হয়েছে। যে একটা সিন আছে, কষ্ট বলতে একটা মোমেন্ট শেয়ার করি। আর যে আমাদের এই যে শিলাবৃষ্টির যে সিনটা, ওই সিনটার সময় তো তখন ছিল অনেক ঠান্ডা, এর মধ্যে বৃষ্টি আর আমাদেরকে বরফ বানা এরকম এরকম আমাদের গায়ের উপর ইয়া করছিল, তো এত ঠান্ডা ছিল, বারবার ভিজতে হচ্ছে। ওইটা করতে করতে একটা টাইমে মনে হয় মানে হুশ টুস হারাই গেছিল মনে হয়, শেষ দিকে নাম হয়ে গেছিল আমার, পুরো আমি অবস্থা খারাপ, মানে খারাপ বলতে তখন এমন এক্সস্টেড এবং এমন জায়গায় গেছিলাম যে তখন আর, বাট এটা কোনো কষ্ট না, মানে প্রতিটা মোমেন্টই ভালো খারাপ আমরা খুবই এনজয় করছি ওই সময়টাতে। তো আমার বাবা দুইটা কথা বলছে আমাকে যে শুনো, তুমি যে কাজ করতেছো ভালো, সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, তোমার পা যাতে মাটিতে থাকে, তুমি রেমুনারেশন বাড়াবা না, সবাই যাতে তোমার সাথে কাজ করতে পারে, এটা আমাকে অ্যাডভাইস দিচ্ছে। আর বলছে যে যেই তোমার সাথে ছবি তুলতে আসবে না কেন বা ভালোবাসা নিয়ে তোমার সাথে মিশতে চাবে, কথা তুমি তাকে অবশ্যই যতই বিরক্ত লাগুক, যতই তোমার কষ্ট হোক, তুমি তাদের সাথে কমিউনিকেট করবা। তো আমি এই যে ভালো কথাগুলো শুনলে আমার একটু ভয় লাগে, আমি চাই যে আমার মতনই থাকতে, চুপচাপ যে কাজ করতেছি করি, কিন্তু হ্যাঁ মানে আমি যাতে এরকমই থাকি। তা আমাদের তিনজন, আমাদের একটা সুন্দর বন্ড তৈরি হয়েছে সিনেমায়, আমরা আজকে একসাথে বসে আবার দেখতেছিলাম এবং ওই মুহূর্তগুলো চিন্তা করছিলাম, নিজেরা থাকে না ইনসাইড জোক, আমরা হাসতেছিলাম। তো এটা তো ভালো ভালো লাগছে। রোদ নিয়ে আসলে বলার কিচ্ছু নাই, কিচ্ছু নাই মানে কি, এই ঘোরের ভেতর থেকে বের হতে অনেক সময় লাগবে, অন্তত আরও কতবার দেখার পর মানে কয়েকটা ফ্রেম আমার কাছে মনে হয়েছে যে একটু আমি অন্য কারণে বোধহয় মিস করে ফেললাম, সেটা হয়তো হতে পারে বড় জোর 2 সেকেন্ড বা 5 সেকেন্ড, কিন্তু আমার মনে হচ্ছে যে অনেক কিছু আমি দেখতে পারি নাই। এমন একটা বোধের গল্প, এবং মানে কি বলবো, এই রোদ সম্পর্কে আসলে বলে বোঝানোটা খুব কঠিন। এবং মেজবাহুর রহমান সুমন ওর মানে কাজের কোন লেভেলটা ও টাচ করলো এই রোদ দিয়ে, এটা আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি এত কিছু আসলে বলে বোঝাতে পারবো না। আমি বোদ্ধা দর্শকও না, সাধারণ একজন দর্শক। প্রত্যেকটা ফ্রেমের ইমোশানগুলো আমি ফিল করতে পারলাম, এবং সেই জায়গা থেকে মানে রোদ আসলে দেখার সিনেমা না, অনুভবের সিনেমা। এবং যারা দর্শক এসে রোদ দেখবেন, রোদ যদি ভালো লাগে এবং কোন বোধের জায়গা থেকে ভালো লাগবে, সেটা একবার রোদ দেখে আপনারা সেটা নিজেদেরকে প্রমাণ করতে পারেন। এবং পুরোটা আরও কতবার দেখলে পরে আমার আরও কত ভালো লাগা কাজ করবে, আমি সেই আশাটা ব্যক্ত করছি। এবং সুমনকে বলবো যে আমাকে একটা কপি অন্তত দিয়ে দেয়, আমি ভাই এটা দেখতে থাকি, আমার মানে আমি এটা বলতে পারবো না। এবং এই ছবি নিয়ে আমি অনেক কথা শুনেছি সোশ্যাল মিডিয়াতে, অনেকেই বলছেন, আসলে অনেকে অনেক সময় অনেক কঠিন করে অনেক কথা বলেন, ব্যাপারটা কিছু না। আমার মনে হয় যে যারা সিনেমা ভালোবাসেন, জীবনের গল্প ভালোবাসেন, এই রোদের গল্পটা একজন মানবীর প্রেমের গল্প, এবং সেই প্রেমের ভেতর কত মহৎ সময় পার হচ্ছে, কিভাবে মুহূর্তগুলো পার হচ্ছে। সুমন তার ভাবনা চিন্তা, তার মেধা, তার চেষ্টা দিয়ে সেটা অর্জন করেছে। এবং আমি মনে করি যে আমার সারা জীবনের দেখা সেরা সিনেমাগুলোর মধ্যে একটি হয়ে গেল রোদ। রোদ দেখলাম, খুব ভালো সিনেমা, খুব ভালো একটা জার্নি করলাম সিনেমার সাথে। অনেক দিন পর আমার মনে হয় সিনেমার সাথে জার্নি করার বিষয়টা আমি লক্ষ্য করলাম, যে একদম রোদ সিনেমাটা এমন একটা জার্নি, এমনভাবে আসলে গল্প বলে যে ওইটার সাথে জার্নি করা যায় খুব ইজিলি। এটা খুব ভালো দিক। আর যেহেতু আমি পারফর্মার, সো আমি পারফরমেন্স নিয়েই বেশি আসলে এক্সাইটেড ছিলাম যে ইমরানের পারফরমেন্স দেখবো, তুষির পারফরমেন্স দেখবো। সো সেই জায়গা থেকে একদম মন ভরে গেল তাদের পারফরমেন্স দেখে, এবং দুজনেই এত মানে দুর্দান্ত জার্নি করিয়েছে আমাদের দর্শক হিসেবে আমাদেরকে। সো আমি টপ নচ পারফরমেন্স বলবো দুজনেরই, এবং দারুণ। এই সিনেমা যাদের ভালো লাগার কথা, তাদের সত্যিই ভালো লাগবে, এবং সিনেমা ভালো লাগার মতো একটা সিনেমা।